নমস্কার, নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত। আজ আমি খুব সহজে জাটকা মাছ দিয়ে কচুরমুখী অথবা গাটি কচু খুব সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের এখানে এই মাছটাকে সচরাচর জাটকা মাছই বলে, আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। তো যাই হোক, প্রথমেই আমি কচুরমুখী রান্নার জন্য 500 গ্রাম কচুরমুখী কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে জল দিয়ে দিলাম আর জলের মধ্যে কেটে রাখা মুখি দিয়ে দিলাম। চুলাটা হাই ফ্লেমে রেখে দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো মুখিটা আমি বাফিয়ে নেব। এভাবে মুখিটা বাফিয়ে নিয়ে রান্না করলে গলা চুলকানোর আর ভয় থাকে না। যাই হোক, 5 থেকে 6 মিনিটের হাই ফ্লেমে রান্না করার পর এভাবে বলক আসলে ঢাকা সরিয়ে নিচ্ছি আর নেড়েচেড়ে দিয়ে একটা চাকনি হাতার মাধ্যমে মুখিটা জল থেকে তুলে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এবার মাছের মধ্যে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর অল্প মরিচের গুঁড়ো দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নেব। মাছটা ভাজার জন্য চুলাতে কড়াই বসিয়ে রান্নার তেল দিয়ে দিলাম আর নেড়েচেড়ে তেলটা ভালো করে গরম করে নিলাম। এবার মেখে রাখা মাছটা একে একে সবগুলো দিয়ে দিলাম। চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে মাছটা আমি 1 পিঠ ভেজে নিয়েছি। এবার অপর পিঠে উল্টিয়ে দিয়ে দুটি সাইড একই রকমভাবে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন একই রকমভাবে আমি দুটি সাইড ভেজে নিয়েছি আর এখন তুলে নিচ্ছি। ফোড়নের জন্য কড়াতে দিয়ে দিলাম আরও কিছু রান্নার তেল, গোটা জিরে আর তেজপাতা দিয়ে ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে বাপিয়ে রাখা মুখি। এবার নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মুখিটা মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, অল্প নুন, আবারও হলুদ আর নুনের সাথে মুখিটা মিশিয়ে নিয়ে ঘন ঘন নেড়েচেড়ে মুখিটা হালকা ভেজে নেব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মুখিটা ভেজে নেওয়ার পর জিরে আর আদা বাটা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার নেড়েচেড়ে মুখি আর মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব অল্প জল। চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে মুখি আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে ঝোলটা ফুটে আসা পর্যন্ত আমি রান্না করে নেব। হাই হিটে আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করার পর ঝোলটা খুব ভালো করে ফুটে এসেছে। এবার আগে থেকে ভেজে রাখা মাছটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আরও প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেব। প্রায় 5-6 মিনিটের মতো রান্না করার পর মুখিটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে এসেছে আর রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে। এবার আমি নামিয়ে নেব। আর যারা কচুরমুখী গলা ধরার ভয়ে খান না, তারা এভাবে ট্রাই করবেন, দেখবেন কোনো সমস্যা হবে না, গলা ধরার একদমই ভয় থাকবে না। আর এভাবে জাটকা মাছ দিয়ে কচুরমুখী রান্না করলে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন, লাইক ও শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।